হাই ফ্রেন্ডস, আমি মৌরানী ফ্রম পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। অ্যাকচুয়ালি আমি ভাবলাম আজকে একটা ডিফিকাল্ট টপিক নিয়ে আলোচনা করব। ডিফিকাল্ট বলতে ভয় পাবার মতো কিছু না। ভয় পেয়ে যায় না, ভয় পেয়ে গেলে নো 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 নো, নট অ্যাট অল। এটা ভয় পাবার মতো কিছু না। অ্যাকচুয়ালি আজকে আলোচনা করার বিষয় হলো যে কোনো একটা টপিকে তুমি কিভাবে ইংরেজিতে কথা বলবে। তো এর জন্য কিছু জিনিস আছে যেগুলো তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। যেমন আমি যখন সরি আমি যখন বিগিনার ছিলাম, আমার ইনিশিয়াল ডেতে আমি এগুলো করতে পারতাম না, বাট নাও আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইংলিশ। তো এগুলো কিভাবে করবে আজকে আমি সেটাই বলবো। প্রথমে হচ্ছে যে তুমি ইংরেজিতে চিন্তা করতে শুরু করো। আর কিভাবে ইংরেজিতে চিন্তা করবে, হাউ টু থিঙ্ক ইন ইংলিশ, এই নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, ভিডিওটা গিয়ে কিন্তু দেখে নাও। ওকে না, এইভাবে তুমি শুরু করো, আস্তে আস্তে চিন্তা করতে শুরু করো, তারপর না বলতে শুরু করো। ধরো তুমি কোনো একটা টপিক পড়লে বা কোনো নিউজ দেখলে সেটাকে এক্সপ্লেন করতে শুরু করো। এবার প্রথমেই তো টপিক বা নিউজ বা যে কোনো কিছু এক্সপ্লেন করা সম্ভব না। কিছু ওয়ার্ডস মনে থাকলে সেগুলো বলো। তারপর দেখবে আস্তে আস্তে কিছু সেন্টেন্স তোমার মনে পড়বে, সেটা বলো। তারপর আস্তে আস্তে স্টোরি বানাতে পারবে। এটা কিন্তু একদিনে হয় না, ঠিক আছে? তো আস্তে আস্তে শুরু করো। এবার কি জানো তো, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তোমার। যেমন ধরো, এখন যেমন ধরো এসআইআর নিয়ে বিভিন্ন আহ দিকে খবর চলছে, তুমি দেখবে সুপ্রিম কোর্ট বিভিন্ন রায় দিচ্ছে। তো সুপ্রিম কোর্ট কি রায় দিল সেটা নিউজে পড়লে বা নিউজে শুনলে সেটাকে তুমি এক্সপ্লেন করো। আর দয়া করিয়া এখানে রাজনীতিকে টানিবে না, অ্যান্ড নিজের রাজনৈতিক মতামত এখানে দিতে যাবে না। জাস্ট কি পয়েন্টগুলো তুমি এক্সপ্লেন করো। ওকে, সো এইভাবে কিন্তু শুরু করতে পারো। এছাড়া সব থেকে শুরু করার ভালো উপায় হলো নিজের ডেলি রুটিনটা বলতে শেখা। তো নিজের ডেলি রুটিন বলার জন্য তুমি ধরো প্রত্যেক দিন রাত্রির বেলা শোবার আগে 10 মিনিটস প্র্যাকটিস করো। তুমি প্রিটেন্ড করো যে তোমার সামনে তোমার একজন বন্ধু বসে আছে, আর তুমি 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 তাকে তার ডেলি রুটিন, তোমার ডেলি রুটিন এক্সপ্লেন করছো। কিংবা কোনো নিউজ শুনে বা কোনো টপিক নিয়ে ডিসকাস করছো। যেমন ধরো ক্রিকেট খেলা, কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করো, কোনো নভেল নিয়ে আলোচনা করতে পারো, কোনো মুভি নিয়ে আলোচনা করতে পারো, কোনো ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করতে পারো। তো প্রথমে কয়েকটা ওয়ার্ডই বলো, তারপরে কয়েকটা সেন্টেন্স বলো, তারপর স্টোরি বানাবে। যখন তুমি স্টোরি বানাতে শিখে যাবে তখন জানবে যে তুমি কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে শিখে গেছো। তো এইগুলো যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো, কিন্তু খুব সহজেই তুমি কিন্তু ইংরেজি বলতে পারো। যে কোনো টপিক নিয়ে তুমি ইংরেজিতে আলোচনা করতে পারো। প্রথমে না খুব সহজ বিষয় নিয়ে আলোচনা, এবং আলোচনা করতে গিয়ে যদি কিছু মিস্টেক হয়, গ্রামাটিক্যাল মিস্টেক, ভোকাবুলারি ভুলে যাচ্ছ, গ্রামাটিক্যাল মিস্টেক হলে সেটাকে ইগনোর করো, পরে সেটাকে চেঞ্জ করে নেবে। আর যদি ভোকাবুলারি ভুলে যাও তাহলে সেটাকে অন্য ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করো। দেখবে খুব সহজে এই প্রবলেমগুলো মিটে। সো আজকে এইটুকুই থাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।